ফেসবুকে কত মানুষরে দেখলাম কত সুন্দর করে নিজের রান্নাঘর বানায় সুন্দর সুন্দর ভিডিও করে ভিডিও পোস্ট করে। আমারও একটা সুন্দর স্বপ্ন আছিল। Flashback. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক আগের ভিডিও, অনেক কষ্ট করে সঞ্চয় করে রাখছিলাম আমার গ্যালারিতে। তারপরে ভাবছিলাম এই ভিডিওটা করবো, ভিডিওটা পোস্ট করবো। অনেক ভিডিওগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার শ্বশুর আবার যতটুকু আছে আলহামদুলিল্লাহ। মনে মনে যখন পেজ খুলছি আর ভাবছিলাম একটা সুন্দর মাটির বাগঘর বানাবো আর সুন্দর সুন্দর ভিডিও করে সবার সাথে শেয়ার করবো। আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। দীর্ঘ একটা বছর যুদ্ধ করে বাংলাদেশ পাকিস্তানের মানুষ এরকম যুদ্ধ করেন, আমি যতটা যুদ্ধ করছি এই একটা চুলার পার করার লেগে। শর্টকাটে ভিডিওটা দেখে কিন্তু মনে হইতেছে কত তাড়াতাড়ি পাকঘরটা হয়ে গেছে। আসলে যতটা সহজ দেখতে ততটা সহজ কিন্তু না। এই পাকঘর হওয়ার আগে জায়গার পজিশনটা কেমন ছিল, এক হাতে একলা পুরোটা কাজ পরিষ্কার করছে, সাপোর্ট করার মতো কোনো লোকই ছিল না। আমার ইচ্ছা ছিল আমি সুন্দর একটা মাটির চুলা কইরা তারপরে রান্না করে ভিডিও করব। পেজ খোলার 2 মাস পরে আমি সবগুলা সেটআপ পাইছিলাম আর মনে মনে ভাবছি সুন্দর একটা চুলা রান্নাঘর করে নিতে পারলে কিন্তু ভিডিওগুলো কোয়ালিটি ফুল এবং দেখতে সুন্দর লাগবে। আর এই উদ্দেশ্যে করে আমার পাকঘর করার পরিকল্পনা। কিন্তু এই পর্যন্ত আমার প্রিয়জনদের কারোর সাপোর্টে আমি পাই না। যাই হোক, কোনো ব্যাপার না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কবি তো আর এমনি এমনি বলে না। যদি এরকমই হইতো আমার সবাই পছন্দ করে অবশ্যই আমার ভিডিওতে তাদের কোনো চিহ্ন থাকতো। যাই হোক, আমার তাতে কোনো আক্ষেপও নাই, দুঃখ নেই। অনেক মেয়েরাই আছে বিয়ের আগে রান্না করে ঘরের কাজ শিখে মায়ের কাজে সাহায্য করে। আমাদের আসলে কিছুই করা লাগে না, কারণ আল্লাহর রহমতে আমার মা এখন পর্যন্ত একাই 100। আর আমার বাবার হয়তো রাজার রাজত্ব নাই, কিন্তু আমি আমার বাবা মায়ের রাজকন্যা। আর বিয়ের পরে বিসমিল্লাহর নাম নিয়ে বিয়ের কয়েকদিন পরে আমি পাকঘরে ঢুকছি। আর পাকঘরে ঢুকার পরে আমার চাকরি শুরু হয়ে গেছে। মাটির চুলায় পাতা দিয়ে রান্না করছি দীর্ঘ 12 থেকে 13 বছর। তবে একটা জিনিস আমি মানি, মেয়েরা মায়ের জাত ইচ্ছে করলে সব পারে। আগে করি না, এখন সবই পারি আলহামদুলিল্লাহ। কাজ যতই কঠিন হোক, কোনো কাজ পারি না কইরা নিজের কাজটা অন্যের উপরে চাপাই দেয়া জিন দইয়া বইয়া থার মানুষ আমি না। আমি চেষ্টা করি, পারি আর না পারি। আর এই যে দেখতেছেন পাকঘরের যে ইটগুলো, এগুলো আমি নিজের হাতে মাথায় করে ইটগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি। যাই হোক, কিছুদিন আগে আমার ঘরের ছোট ছোট কিছু জিনিসের মধ্যে রং করছিলাম, আর রং করার পরে এইটুকু রং অবশিষ্ট রয়ে গেছে। এমনিতেও রংটা নষ্ট হয়ে যাবো, ভাবলাম কি করা যায় কি করা যায়। পরে চিন্তা করে দেখলাম পাকঘরের এই পাল্লার মধ্যে রংটা দিলাম। রান্নাঘর করতে গিয়া কতটা যুদ্ধ করছি, বাংলাদেশ আর পাকিস্তানও আমার মনে এরকম যুদ্ধ করে না, এতটা যুদ্ধ করতে হয়েছে এই রান্নাঘরটা করতে গিয়ে। শুধুমাত্র একটু ভিডিও কোয়ালিটি সুন্দর করার লেগে আমার ইচ্ছা ছিল এই জায়গায় একটা সুন্দর ছোট্ট করে রান্নাঘর করুন। ইচ্ছাটা ইচ্ছাই রয়ে গেল, মনে আর আগের মতো ওই আনন্দটা নাই। সবার সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কোনো কাজ করতেই কিন্তু আনন্দ পাওয়া যায় না। আর এই যে পাকঘরটা দেখতেছেন, এই পাকঘরটা করতে গিয়ে কতটা কষ্ট করছে। আর এই যে পাকঘরের সিমেন্টের পাল্লাগুলো, এগুলো আমি মাটির মধ্যে গর্ত করে নিজে নিজে মাটির মধ্যে দিতাম, ঠিক মতো মাপ হয় না, আবারও উঠাইতাম, আবারও আরেক দিকে গর্ত করে আবারও মাটির মধ্যে বসাইতাম। এইভাবে করতে করতে কয়েকবার করছে, লাস্ট মুহূর্তে মিস্ত্রি না কাজ করা হয়েছে। আর হলুদ রংটা একটু বেশি হয়েছে, এই রংটা এই জায়গার মধ্যে দিয়ে নিছে। আর ওই যে সিমেন্টের পাল্লাগুলো দূর থেকে দেখা যাইতেছে কত সুন্দর দেখা যাইতেছে অল্প একটু রং দেওয়াতে। 1 বছরের উপরে এই পাকঘরটা লাগছে করতে, অথচ 1 সপ্তাহে কাজ কিন্তু ইচ্ছা করলে কমপ্লিট হয়ে যায় সবার সমর্থন থাকলে। হয়তো আমার মনের আবেগটা আমি সুন্দর করে এই ভিডিওতে প্রকাশ করতে পারি না। 1 বছরের ইতিহাস কিন্তু 4 মিনিটের ভিডিওতে শেষ হয় না। আমার এই রান্নাঘর করতে গিয়ে কি পরিমাণ ইতিহাস হয়েছে, এই ইতিহাস আপনারা জানলে আপনারা নিজে এই ইতিহাস হয়ে যাবেন। আর আমি চাই না আমার প্রিয় মানুষগুলো ইতিহাস হয়ে যাক। দেখেন রঙের টিপা দুইটা একদম পরিষ্কার করে লেছি সবগুলা রং দিয়ে। আর হাতের কি একটা অবস্থা হয়েছে। ও আরেকটা কথা, এই চুলাগুলো কিন্তু আমার নিজের তৈরি করা, আর সবসময় চেষ্টা করি আমি নিজে কিছু করার।